টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে একজন এমপি জনপ্রতিনিধি 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলে এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল, খুব অভিযান করা, এবং আরেকজন আইনজীবী, সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিল। তাহলে এখন লন্ডনের সব পত্র পত্রিকা, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম। ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎ দুর্নীতির চিত্র। আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গায়। তাই শেখ হাসিনা কি স্ট্যাটাস, এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ, তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই, এটা দিয়ে যাচ্ছে। এইটা এমন একটি রাজনৈতিক দল, তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ, আমি নামটা পরে বলছি, তিনি একটি কথা বলেছিলেন, যে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় মানুষ, যে শেখ মুজিব বড় নেতা, কিন্তু তার পরিবারের ব্যাপারে খুব দুর্বলতা ছিল। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইনা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই যে খুলনায় থাকতো, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের বক্তব্য। তিনি সরদার ফজলুল করিম, একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।